ছাদ বাগানে যদি এরকম সুন্দর সুন্দর লঙ্কা গাছ তৈরি হয়, তাও যদি আবার একদম বীজ না কিনে, তো তাহলে আমাদের তো কিন্তু ভীষণই ভালো হয়। তো কিভাবে এই বীজ না কিনে ছাদ বাগানে লঙ্কা গাছ তৈরি করা যায়, সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বর্ষার সময় গাছের মাটি কেমন হবে সেটাও কিন্তু এই ভিডিওতেই থাকছে। তো এখানে দেখুন যে ঘাটকল গাছের গাছগুলো আছে, তার নিচে কিন্তু আমি রান্নাঘরের পাকা লঙ্কা, বাজার থেকে যে লঙ্কা আসে অনেক সময় কিন্তু তার মধ্যে পাকা লঙ্কা থাকে, অথবা বাড়িতে যে শুকনো লঙ্কা আছে সেই শুকনো লঙ্কার বীজ কিন্তু এরকম যে কোনো টবের মধ্যে ছড়িয়ে দিলে তারপরেই কিন্তু এরকম সুন্দর চারা তৈরি হয়ে যাবে। আর আমি কিন্তু ঠিক এইভাবেই চারাগুলো তৈরি করেছি। তো আজকে আমি চারাগুলোকে কিন্তু রিপোর্ট করব, আর তার জন্যই হচ্ছে এখান থেকে চারাগুলোকে আমি তুলে নিচ্ছি। তো একটু ছোট অবস্থাতেই চারাগুলোকে তুলে নিচ্ছি, কারণ যেহেতু অন্য গাছের গোড়ায় হয়েছে, তো সেই জন্য একদম ছোট অবস্থাতেই কিন্তু লঙ্কা চারাগুলো আমি তুলে নিচ্ছি। তো এখানে আমি সিডলিং ট্রে নিয়েছি, আর এর মধ্যে গাছগুলোকে বসাবো। আর এছাড়াও কয়েকটা টব নেব, যার মধ্যে আমি গাছগুলো বসাবো, ছোট ছোট যে টবগুলো আছে তার মধ্যে। তো এখানে আমি 4টে টব নিয়েছি, আর বাকি হচ্ছে যত চারা আছে, কারণ একসাথে অনেক চারা আছে, তো সেইগুলো যদি প্রত্যেকটা টবে লাগাতে যাই তো অনেকটা মুশকিল হয়ে যাবে। ওই জন্য সিডলিং ট্রেতে অন্তত কিছুদিন বসিয়ে রাখবো, যখন আবার এখান থেকে বড় হতে শুরু করবে তারপর কিন্তু লঙ্কা গাছগুলো আমি আবার অন্য টবে বসাবো। তো প্রথমে যেহেতু প্লাস্টিকের টব অনেকগুলো হোল আছে, তো সেই জন্য আমি এরকম খবরের কাগজ দিয়ে হোলটাকে বন্ধ করে নিলাম, নিয়ে হচ্ছে টবগুলো আমি রেডি করে নিলাম। তো এবার হচ্ছে যেটা আমাদেরকে করতে হবে, এই বর্ষায় হচ্ছে লঙ্কা গাছ একদমই জল পছন্দ করে না, বৃষ্টির জল কিন্তু লঙ্কা গাছের জন্য ভীষণ ক্ষতিকর। তো সেই জন্য এর মাটিটা ঠিক কেমন হবে সেটাই কিন্তু এবারে আপনাদেরকে দেখাই। তো প্রথমেই দেখুন বাগানে নর্মাল মাটি নিলাম, আর আমার ছাদ বাগানের মাটি কিন্তু প্রচণ্ড উর্বর মাটি, সেটা আপনারা মাটির রং দেখে বুঝতে পারছেন, কারণ আমি প্রত্যেকটা গ্রো ব্যাগের নিচে যেহেতু শুকনো জিনিস ব্যবহার করি, তো যখনই গ্রো ব্যাগের গাছগুলো খারাপ হয়ে যায় তারপর যেই মাটিটা আমি পাই তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন গাছের খাবার কিন্তু থাকে, এবং একটা উর্বর মাটি কিন্তু আমি পেয়ে যাই। তো সেই কারণে কি হয় কি, মাটির রঙটা কিন্তু একটু অন্যরকম দেখে মনে হচ্ছে যেন ভার্মি কম্পোস্টের রঙের মতো। তো এটা কিন্তু সেই ভার্মি কম্পোস্ট বলা যেতে পারে। তো মাটি আর গাছের খাবার কিন্তু একসাথেই একটা জায়গায় কিন্তু আমার তৈরি হতে থাকে। বৃষ্টির সময় মাটির সাথে অবশ্যই কিন্তু আমাদেরকে মেশাতে হবে একটু বালি, কারণ বালি জল ধারণ ক্ষমতা একদমই থাকে না। বৃষ্টি হবে, যেই একটু রোদ উঠবে গাছের গোড়া কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর গাছের গোড়ায় একদম জল দাঁড়ানোর কোনো রকম ব্যাপার থাকবে না। তো সেই জন্য এই সময় কিন্তু আমাদেরকে অবশ্যই ছাদ বাগানে কিন্তু একটু বালি মেশাতে হবে, তবেই কিন্তু আমাদের গাছগুলো অনেক বেশি ভালো থাকবে। আর যেহেতু লঙ্কা গাছ অনেকটা সেন্সিটিভ, তো সেই কারণে অবশ্যই কিন্তু আমাদেরকে বালি মেশাতে হবে। তো আমি বালি মিশিয়ে নিলাম। এবার এর সঙ্গে যেটা মেশাবো সেটা হচ্ছে এর মধ্যে সামান্য আমি একটু ভার্মি কম্পোস্ট একটুখানি মিশিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমার কাছে রয়েছে এই মুহূর্তে হাতের কাছে, তো সেই জন্য একটু মিশিয়ে দিলাম। আর এর সাথে অবশ্যই একটু মেশাতে হবে নিমখোল। তো নিমখোল গাছের কিন্তু একটা স্লো রিলিজ ফার্টিলাইজার হিসাবে কাজ করবে, আর এছাড়াও কিন্তু গাছের গোড়ায় পোকামাকড় হবে না, এবং গাছ কিন্তু অনেক সুস্থ সবল থাকবে। তো লঙ্কা গাছ আমরা যদি খুব ভালো লঙ্কা গাছ করতে চাই, তাহলে কিন্তু একদম শুরু থেকেই গাছ যাতে সুস্থ সবল থাকে, তার জন্য কিন্তু আমাদেরকে এই নিমখোলটা ব্যবহার করতে হবে। তো এই নিমখোলের জায়গায় কিন্তু আমরা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারি। তো আমি এখানে নিমখোলটা দিয়েই আমি মাটিটা রেডি করছি। তো এবার আমি মাটিটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন মাটির রঙটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেল, সেটা হচ্ছে এই বালিটা দেওয়ার জন্য। তো বালি যদি না থাকে তাহলে কিন্তু দিতেই যে হবে এমন কোনো ব্যাপার না, তবে ছাদের বাগানে তো একটু বালি ব্যবহার করলে ভালো হয়, বা আমরা যে মাটিটা নেব সেটা যেন একটু বেলে দোআঁশ মাটি হয়, মানে যে মাটিতে বালির ভাগটা একটু বেশি আছে সেই ধরনের মাটি কিন্তু আমাদেরকে এই লঙ্কা গাছের জন্য নিতে হবে। তো এবার আমি টবগুলোতে মাটি দিয়ে দিচ্ছি, আর মাটি কিন্তু একটু কম দেব, কারণ যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো খুব বেশি মাটি দিয়ে আর গাছটা বসাবো না। আর ছোট্ট ছোট্ট যেহেতু চারা, খুব বেশি মাটি দেওয়া দরকার নেই। তো আমি টবগুলো ভরে নিচ্ছি। আর যে কোনো গাছ রিপোর্ট করার সময় কিন্তু আমি গাছের গোড়ায় খাবারটা কিন্তু খুবই কম ব্যবহার করি, তাতে কিন্তু গাছ নষ্ট হয় না। গাছটা যখন ঠিক ধরে যাবে, গাছে যখন নতুন গ্রোথ আসার সময় হবে, তখন থেকে কিন্তু গাছে আস্তে আস্তে খাবার দেওয়া আমি শুরু করব। তো এবার সিডলিং ট্রেতেও আমি এই মাটিগুলো দিয়ে দিচ্ছি। আর এই দেখুন, এই হচ্ছে একদম গোড়া থেকে মাটি একদমই নেই চারায়, কিন্তু তবুও এর সত্ত্বেও কিন্তু গাছের লঙ্কা গাছগুলো কিন্তু একটাও চারা নষ্ট হবে না।
এরকমভাবে চারাগুলোকে বসিয়ে আর গাছের গোড়াটাকে একটু চেপে দিতে হবে যাতে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তো এইভাবে প্রত্যেকটা লঙ্কার চারা আমি বসিয়ে দেবো এখন। তো এইভাবে কিন্তু আমরা ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে আমি আমার ছাদ বাগানে কিন্তু প্রত্যেক বছর লঙ্কা গাছ তৈরি করি, এবং বাজার থেকে কিন্তু কখনোই আমি লঙ্কার বীজ কিন্তু আমি মার্কেট থেকে কখনোই কিনি না। সব সময় কিন্তু এরকম রান্নাঘরের পাকা লঙ্কা অথবা শুকনো লঙ্কার বীজ দিয়ে কিন্তু চারা তৈরি করি, এবং সেখান থেকে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আমি পাই। তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি তো সব সময় চেষ্টা করি কিভাবে কম বাজেটে এবং খুবই অল্প খরচে বা খরচ না করে কি গাছ করা যায় সেটা নিয়ে কিন্তু সবসময় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো এইভাবে আপনারাও কিন্তু ছাদ বাগানে সম্পূর্ণ অর্গানিক লঙ্কা গাছ কিন্তু তৈরি করে নিতে পারেন, কারণ দৈনিক চাহিদা পূরণ করবে কিন্তু আমাদের এই ছাদ বাগান থেকে। যদি আমরা বেশ কয়েকটা লঙ্কা গাছ রেডি করে নিতে পারি তাহলে কিন্তু মার্কেট থেকে বা বাজার থেকে কিন্তু আমাদেরকে লঙ্কা কিনতেই হবে না। এবারে খুব অল্প করে আমি গাছে জল দিয়ে দিচ্ছি আর গাছগুলোকে একটু স্নান করিয়ে দিচ্ছি, কারণ যেহেতু গাছটা তোলা হয়েছে। আর অতিরিক্ত জল দিয়ে আমি মাটিটা ভেজাচ্ছি না, যেহেতু বৃষ্টির ওয়েদার, তো ওই জন্য অতিরিক্ত জল দিয়ে ভেজানোর দরকার নেই। শুধুমাত্র গাছের গোড়াটা আর গাছে যাতে একটু জল লাগে সেইভাবেই জলটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন 2-3 দিন একটু সেমি শেডে রেখে দেবো, একটু গাছের তলায় রেখে দেবো। তারপর যখন গাছগুলো সেট হয়ে যাবে তারপর অল্প অল্প করে রোদের মধ্যে কিন্তু বার করতে শুরু করে দেবো। আর এক লঙ্কা গাছ কিন্তু সম্পূর্ণ রোদে রাখতে হবে, যেখানে প্রচুর রোদ আসে সেরকম জায়গাতেই কিন্তু লঙ্কা গাছ রাখতে হবে, নাহলে কিন্তু লঙ্কা গাছ খারাপ হয়ে যাবে। আর গাছগুলো যখনই বাড়তে শুরু করবে তখন থেকে কিন্তু যে কোনো অর্গানিক পেস্টিসাইড কিন্তু আমাদেরকে একদম শুরু থেকে স্প্রে করে যেতে হবে, তবেই কিন্তু গাছের লঙ্কা, দেখুন এরকম লঙ্কা গাছে এরকম সুস্থ সবল এবং গাছের পাতা কোঁকড়ানো এগুলো কিন্তু একদমই থাকবে না। তো আমাদেরকে কিন্তু স্প্রেটা ছোট থেকেই করে যেতে হবে।